ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। লাকসাম পৌরসভা থেকে আগে থেকেই এখানে ট্রাফিকের জন্য লোক নির্ধারণ করা আছে। তারা সারা বছরই কাজ করে, কিন্তু ঈদে আপনারা জানেন যে মানুষের যে ঢল, সেই ঢলটা কিন্তু বেড়ে যায় এবং সেই জন্য গাড়ির চাপও বেড়ে যায়। সেই জন্য আমরা দেখলাম যে এবার যে সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তাদের নেতা কর্মীদেরকে নামিয়ে দিয়েছে রাস্তায়। টানা নবম দিনের মতো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসামে যারা নেতাকর্মী আছে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে লাকসামের ট্রাফিক ব্যবস্থাপনায়। বিশেষ করে এই ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষকে নিরাপদে তারা যেন ঘরে ফিরতে পারে নির্বিঘ্নে, এবং যারা এখানে বাজার করতে আসে তারা যেন সুন্দরভাবে বাজার করে বাড়িতে ফিরতে পারে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের কাজ করছে এখানে বিএনপি নেতাকর্মীরা। আমরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান মানিক, আমরা তাকে দেখতে পাচ্ছি যে তার নেতৃত্বে এখানে একদল স্বেচ্ছাসেবী তারা এখানে যে গাড়িগুলো আছে এই এলোমেলো গাড়িগুলোকে ঠিক করছে, এবং তারা এখানে ঈদে ঘরমুখ যে মানুষ সেই মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের কুমিল্লা লাকসাম মনোরগঞ্জের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আবুল কালাম সাহেব আর নির্দেশনায় আমরা ঈদমুখী মানুষের যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সেই জন্য যানজট নিরসনে বিশ্রামধাম থেকে শুরু করে আজকে আমরা নবমতম দিনে, আজকে 9 দিন আমরা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা লাকসামের বিভিন্ন পয়েন্টে 9টা পয়েন্টে ভাগ করে আমরা এখানে দায়িত্ব পালন করছি। আমরা চাই মানুষ নির্বিঘ্নে যানজট মুক্ত একটি লাকসাম চাই। আমরা অটো ড্রাইভারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অযথা যে রাস্তার দুই পাশে পার্কিং করে এইগুলো নিরসনের জন্য এবং যাতে মানুষের ভোগান্তি না হয় সেই জন্য আমাদের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সকাল 9টা থেকে আসি, রাত্রে 8টা 9টা পর্যন্ত থাকি। আমাদের এই কাজটা পুরোপুরি মনিটরিং করছে আমাদের কুমিল্লা লাকসাম মনোরগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ আবুল কালাম সাহেব। আমরা চাই মানুষ নির্বিঘ্নে ঈদ মুখে মানুষ বাড়িতে ফিরুক এবং ব্যবসায়ীরা যাতে যানজট মুক্ত বেচা কিনি করতে পারে। আমরা চাই, আমি সবার কাছে আমার প্রত্যাশা সুবিধার্থে সবাই যাতে শৃঙ্খলাটা আমরা মেনে চলি এবং অযথায় যাতে রাস্তার পাশে পার্কিং না করি। আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা এই মুহূর্তে ফুটপাতে যে দোকানগুলো আছে যে যানজট সৃষ্টি হয় এগুলো নিরসনের জন্য আটটু স্পিডে কাজ করলে আশা করি ফুটপাত যদি মুক্ত থাকে মানুষ চলাচল নির্বিঘ্নে বাজারে নির্বিঘ্নে চলতে পারবে। আমরা ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, যে ঈদের আগের দিন চান রাত পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলবে। আমরা 9টা স্পটে প্রায় 70-80 জন নেতাকর্মীরা আমরা এখানে অবস্থান করছি। আমাদের এখানে সার্বক্ষণিক মনিটরিং করছে। বাদল ভাই এখানে স্পটে এসে কাজ করে, মানু ভাই আছে, মজির মামা খোঁজ খবর রাখে, আমাদের সালাম ভাই আছে, আমাদের অসংখ্য সম্পূর্ণ আমাদের দলীয় নেতাকর্মীরা, আর আমি অলওয়েজ আছি। 12 মার্চ জ্যামের একটা শহর লাকসাম, এইখানে প্রচুর অটো রিক্সা এই শহরটাকে একেবারে জ্যাম করে রাখে। আর ঈদ আসলে তো কোনো কথাই নেই, মানুষ এই পথটুকু রিক্সায় যাওয়ার চাইতে বেশিরভাগ সুস্থ সবল যারা আছে তারা হেঁটে যেতেই পছন্দ করে। সেই একটা দুর্যোগপূর্ণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য বিএনপির পক্ষ থেকে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায়, যা লাকসামের সর্বমহলে প্রশংসিত হচ্ছে। বিএনপি আপনার ধরেন এখন এগুলো করাতে আপনার যানজট কম থাকতেছে, তারা ট্রাফিক দায়িত্ব পালন করতেছে, এটা অনেকটা ভালো। দোয়া করি ভবিষ্যতে যেহেতু তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে আমাদের জন্য, দেশবাসীর জন্য। ভালো লাগছে তো। মানুষ কিন্তু বিষয়টাকে ইতিবাচক ভাবে নিচ্ছে। বিশেষ করে একটা রাজনৈতিক দলের কাছে এই ধরনের ইতিবাচক আচরণই মানুষ প্রত্যাশা করে। এমনই হওয়া উচিত, প্রত্যেক সংগঠন থেকে এভাবে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। এই যে বিএনপির পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে আজকে 9 দিন, আপনি একজন বাইকার হিসেবে এই যে যানজট নিরসনে এটা কতটুকু কাজে লেগেছে তাদের এই পদক্ষেপ? না, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন যে কাজটা করছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো আমরা চাইবো এই ধারা যাতে অব্যাহত থাকে। মানুষ কিন্তু রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের প্রতি রীতিমতো হতাশ। সেখানে বিএনপির এই যে কার্যক্রম এটা কিন্তু আশাব্যঞ্জক, এবং সাধারণ মানুষ প্রত্যাশা করে যে বিএনপির কাছ থেকে জনকল্যাণমুখী, বিএনপি সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকল দলের কাছেই একটা জনবান্ধব আচরণ মানুষ কিন্তু নিয়মিতই আশা করে। ওনাদের
হেল্পে আমাদের অনেক যানজট মুক্ত হচ্ছে আর কি। দারুণ, যেমনটি শুনলেন যে এখানে লাকসাম পৌরসভার যারা ট্রাফিকের কাজ করছে তারাও সন্তুষ্টি প্রকাশ করছে যে এখানে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করেন পৌরসভার পক্ষ থেকে। এখন আপনাদের সাথে আরও রাজনৈতিক দল সহ অন্যান্যরা সহযোগিতা করছে, এটা আপনাদের কাজকে সহজ করে দিল কিনা? যে লোকগুলো দিছে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের জন্য ভালো হয়েছে এবং জনগণের জন্য ভালো হয়েছে। লাকসামে বিএনপির এখন যে ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রম, তারা যে স্বেচ্ছায় যে কার্যক্রম চালাচ্ছে, যে রাজনৈতিক অরাজনৈতিক যত সংগঠন আছে তারাও নিশ্চয়ই জনকল্যাণে নিজেদেরকে আরও বেশি বেশি নিয়োজিত করবে বলে আশা প্রকাশ করছে সাধারণ মানুষ। ওনারা অত্যন্ত কষ্ট করে যাইতেছে এই রমজানে রাস্তার মধ্যে আমাদের জন্য। হ্যাঁ, আমরা আমাদের মতোই কিছু কিছু লোক উল্টাপাল্টা চালায়া দেশের মধ্যে মনে করেন যানজট সৃষ্টি করে। ট্রাফিকের কাজ যারা করেছে তারা অনেক ভালো করেছে। আমি ঈদের বাজার করতে আসছি, আমি এখন সুন্দরভাবে রাস্তা পার হতে পারছি। বিএনপির এই স্বেচ্ছায় ট্রাফিকের যে কাজ, সেই কাজটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পেরে, এবং যারা বাজার করতে আসছে তারা সুন্দরভাবে তাদের গন্তব্যে ফিরতে পারছে। অন্যান্য ঈদের তুলনায় এবারের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটা আরও বেশি উন্নত হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।